গরুর মাংসের সেরা রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটার প্রতিটি স্টেপ ফলো করে যদি গরুর মাংস রান্না করা হয়, এটা যতটা না সুন্দর লোভনীয় হবে, নরম তুলতুলে হবে, মুখে দেওয়ার সাথে সাথেই মাংস গলে যাবে। গরুর মাংস এই রান্নার ক্ষেত্রে সর্ষের তেল ব্যবহার করবেন। এখানে আমি 1.5 কাপ পরিমাণ সর্ষের তেল ভালো করে গরম করে 4টা তেজপাতা, 4টা শুকনো মরিচ ভেজে নেব 2 থেকে 3 মিনিট সময়। এরপর এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েও ভাজবো যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে আসে। 1.5 টেবিল চামচ পরিমাণ দিব আদা রসুন বাটা, আবারও 3 থেকে 4 মিনিট সময় ভাজবো। এবার 2.5 টেবিল চামচ পরিমাণ দিব লাল মরিচের গুঁড়ো, হলুদ আর ধনিয়ার গুঁড়া দিব 1 টেবিল চামচ করে, জিরার গুঁড়া দিব 1 টেবিল চামচ, আর দিব স্বাদ মতো লবণ। এবার 7 থেকে 8 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষাবো। দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে কত সুন্দর একটা কালারটা চেঞ্জ হয়ে একটা লোভনীয় কালার কিন্তু চলে আসছে। আজকে রান্না করছি আমি 2 কেজি মাংস। আমি যে পরিমাণ মশলা ইউজ করেছি সেটা 2 কেজি মাংসের পরিমাণ দিয়েছি। আপনারা 1 কেজি পরিমাণ মাংস রান্না করলে মশলাটা অর্ধেক দিবেন। এবার এখানে যে স্পেশাল মশলাটা বানাবো এর জন্য নিলাম 7-8টা এলাচ, দারুচিনি, লবঙ্গ, জয়ত্রী, আর নিব এখানে কালো গোলমরিচ। এটাকে হালকা তেলে গুঁড়া করে এই রান্না করা মাংসটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি কষিয়েছি প্রায় 20 থেকে 25 মিনিট সময়। মাংসটার সাথে মশলাটা মিশিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত খুবই ভালোভাবে কষিয়ে কালারটা এরকম চেঞ্জ হয়ে আসে। অলরেডি কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। এবার ভালো করে সবকিছু মিক্সিং করে দিয়ে এখানে আমি দিব প্রায় 4 কাপ পরিমাণ গরম পানি। যেহেতু খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম তাই এই পানি দিয়েই কিন্তু আমার মাংস রান্নাটা হয়ে যাবে। যদি আপনার মাংস সেদ্ধ হতে আরো পানি লাগে, পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। এবার মাংসের স্বাদ আরো বাড়িয়ে দিতে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা বাটা। এটা দেওয়ার পর মাংসের ফ্লেভার বেড়ে হয়ে যাবে দ্বিগুণ। এবার খুব ভালো করে কিন্তু সবকিছু মিক্সিং করে নিয়ে এখানে দিচ্ছি গরম মশলা গুঁড়ি 1 চা চামচ পরিমাণ, 7-8টা দিব কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এবার চুলার হিটটাকে বাড়িয়ে দিব যতক্ষণ না পর্যন্ত এরকম তেলটা ছেড়ে যায়। মাংসটা কিন্তু একেবারেই মোমের মতো নরম হয়ে গিয়েছে। আপনি যদি প্রতিটা স্টেপ ফলো করে এভাবে গরুর মাংস রান্না করেন, গ্যাসের চুলাতেও আপনার গরুর মাংসের মধ্যে ফ্লেভার আসবে মাটির চুলা রান্না করা মাংসের মতো। গরম গরম পরিবেশন করে নিচ্ছি। এই মাংস আপনি চালের রুটি বলেন, ভাত বলেন, পোলাও সব কিছুর সাথে দুর্দান্ত লাগে। রেসিপিটা যদি ভালো লাগে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন।